জয় হিন্দ বন্ধু। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা কিন্তু 2025 এসএসসিডি 2025 যারা ফর্ম ফিল আপ যারা করেছো। তো তোমরা তো ফর্ম ফিল আপ তো সবাই করে নিয়েছো। তো এখানে কার এখানে অ্যাকসেপ্ট হবে এবং কার এখানে রিজেক্ট হবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা চেক তোমরা করে নাও। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা নিজের ফোন থেকে তোমরা কিন্তু চেক তোমরা করে নিতে পারো। তো এখানে যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী কারণে তোমাদের লেখা থাকলে তোমাদের রিজেক্ট হবে এবং কার ফর্ম এক্সট্রা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু ফর্ম ফিল আপের সময় ভুল করে দিয়েছে, তো তোমরা কীভাবে সেটা ঠিক করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। এবং অনেকে এখানে ফার্স্ট চয়েসেও কিন্তু এখানে ভুলভাল দিয়ে দিয়েছে। তোমার ফার্স্ট চয়েসে তোমরা কিন্তু ঠিক তোমরা দিতে তোমরা পারো। তোমার ধরো ফার্স্ট চয়েস তুমি দিতে চাও এখানে এসএসবি, তুমি এখানে দিয়ে দিয়েছো তুমি সিআরপিএফ। তো সেটা তুমি চেঞ্জ তুমি কীভাবে তুমি করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু তোমাদের এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা কিন্তু যে কোনো তোমরা একটা ক্রোম ব্রাউজারে তোমার চলে আসবে। তো আসার পর তোমরা এখানে এখানে সার্চ করবে ssc.gov.in। তোমরা কিন্তু এটা তোমরা সার্চ করবে। তো না হলে তোমরা এসএসসি সিম্পল তোমরা সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের ssc.gov.in তোমরা কিন্তু এইটা তোমরা সার্চ করে তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে এসেছে। তো দেখো এই কিন্তু ওয়েবসাইটে আসার পর তোমাদের ডান সাইডে তোমরা উপরে তোমরা দেখতে পাবে লগইন অ্যান্ড রেজিস্টার। তো এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এখানে তোমরা যখন তোমরা ক্লিক করবে তোমাদের কাছে ঠিক কিন্তু এরকমভাবে তোমাদের দেখাবে। এখানে তোমাদের ইউজার নাম বা তোমাদের রেজিস্ট্রেশন তোমাদের নম্বর দিতে হবে এবং তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং তোমাদের এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে ফিল করার পর তোমাদের যে ড্যাশবোর্ড তোমরা কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে তোমরা যেতে পারবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যাদের কিন্তু এখানে তোমরা যারা সাইবার ক্যাফ থেকে যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়েছো, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দেবে। এবং যার পাসওয়ার্ড যারা মনে নেই তোমরা কিন্তু এখানে ফরগেট তোমরা পাসওয়ার্ড করে তোমরা কিন্তু এখানে নতুন তোমরা পাসওয়ার্ড তোমরা দিতে পারবে, ঠিক আছে। তো চলো আমি এটা ফিল আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফিল করে নিয়েছি। তো এবার কিন্তু আমি লগইনে আমি মারবো। তো তোমরা কিন্তু এখানে লগইনে তোমরা মেরে দেবে। তো লগইনে মারার পর তোমার কাছে কিন্তু তোমার যে নিজের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটাই তোমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তো চলো, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লগ ইন করার পর তোমার কাছে কিন্তু এরকম একটা তোমাদের যে ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে কিন্তু তোমার নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, তোমার যে ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এ টু জেড সব কিছু কিন্তু এখানে থাকবে, যেগুলো তুমি রেজিস্ট্রেশন তুমি করে তুমি ছিলে। তারপরে তোমরা নিচে তোমরা আরও স্ক্রল করবে। তো স্ক্রল করে আসার পর তোমাদের কাছে কিন্তু এরকমভাবে তোমাদের কাছে অপশন চলে আসবে। তো ফার্স্টে তোমরা দেখতে হবে লাইভ এক্সামিনেশান এবং তোমাদের কাছে দেখতে হবে মাই অ্যাপ্লিকেশন এবং মাই অ্যাপ্লিকেশন হিস্ট্রি। তো তোমরা কিন্তু এখানে মাই যে অ্যাপ্লিকেশন মাই কিন্তু অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো এখানে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের কাছে আবার একটা তোমাদের যে পেজ কিন্তু চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো এক্সামিনেশন তো দেখতে পাচ্ছ 2025 তো এখানে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন যে ডেট, তো অ্যাপ্লিকেশন ডেট কিন্তু তোমাদের 5 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে, যার কিন্তু লাস্ট ডেট 14ই কিন্তু অক্টোবর, তোমরা ভালো করেই জানো। তো তোমরা সিম্পল তোমরা এখানে নিচে তোমরা আসবে। তো এখানে আসার পর তোমাদের কাছে অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস যে অপশানটা আছে তোমরা কিন্তু এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে নতুন আবার একটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে তোমার কিন্তু এখানে তোমার নাম দেখাবে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার দেখাবে। তো এইখানে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, তো মেন যেটা ইম্পর্টেন্ট তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো এখানে যে রেজিস্ট্রেশন যে স্ট্যাটাস আছে, তো এই রেজিস্ট্রেশন স্ট্যাটাস কিন্তু তোমাদের এখানে কমপ্লিট তোমাদের থাকতে হবে এবং কন্টেন্ট নট ভেরিফাই। তো এটা কিন্তু সবার দেখায় যে কন্টেন্ট যে নট ভেরিফাই, এটা কিন্তু সবার দেখায়, কারণ এটা হচ্ছে যখন অ্যাডমিট কার্ড যখন আসে তখনই কিন্তু এটা সাকসেস দেখাবে, তার আগে কিন্তু সাকসেস দেখাবে না। তো তোমাদের যেটা এখন দেখতে হবে তোমার যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস সেটা যেন কমপ্লিট যেন থাকে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদের এখানে সাকসেস তোমাদের থাকতে হবে। এবার দেখো ফটো অ্যান্ড সিগনেচার, তো ফটো অ্যান্ড সিগনেচার তোমার কিন্তু এখানে আপলোডেড বলে কিন্তু লেখা থাকতে হবে। তো এটা কিন্তু যার কিন্তু নট আপলোডেড বলে লেখা থাকবে তার কিন্তু ফর্ম কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে। এবং তোমার যদি ফটো অ্যান্ড সিগনেচার যদি আপলোডেড বলে যদি লেখা দিয়ে থাকে তাহলে তোমরা ভাবে পুরোপুরি কিন্তু ফর্ম কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্ট কিন্তু হবে। এবং তোমার বারবার করে বলছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এখানে তোমাদের সাকসেস দেখাতে হবে এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস তোমাদের এখানে কমপ্লিট এবং কন্টেন্ট নট ভেরিফাই। এবং এই কন্টেন্ট নট ভেরিফাই তখনই কিন্তু তোমাদের সাকসেস দেখাবে যখন তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের চলে আসবে। এবং এখানে অনেকে কিন্তু ফটোতেও কিন্তু তোমাদের আপলোডে দেখানোর পরেও তোমাদের রিজেক্ট হবে, কারণ এখানে কি বলেছে তোমাদের সিম্পল তোমাদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং তোমাদের লাইভ তোমাদের ফটো তোমার নিতে হবে। তো সেলফি ফটো, যেটা কিন্তু তোমাদের কি বলা যায় চশমা পরে কিংবা কোনো ক্যাপ পরে কিংবা যে লুকিং স্টাইল সেরকমভাবে দেওয়া হবে না, সিম্পল যেমন স্টুডেন্ট সেই স্টুডেন্ট হিসাবে তোমার কিন্তু ফটো কিন্তু ক্লিক করে দিতে হবে। যারা কিন্তু উল্টাপাল্টা যারা ক্লিক করে দিয়েছো তাদের কিন্তু ফর্মও এখানে কিন্তু
রিজেক্ট হবে, ঠিক আছে। এছাড়া তোমরা কিন্তু নিচে তোমরা স্ক্রল তোমরা করবে, তো স্ক্রল করার পর তোমার যে এখানে যে পেমেন্ট যে করেছো সেই পেমেন্ট স্ট্যাটাস তোমাদের দেখাবে। তো পেমেন্ট স্ট্যাটাস তোমরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ডান বলে তোমাদের লেখা থাকতে হবে, এবং তোমাদের ট্রানজ্যাকশান নাম্বার তোমাদের এখানে দিয়ে দেবে, এবং ট্রানজ্যাকশান ডেট তোমরা এইগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক থাকা কিন্তু তোমাদের দরকার, ঠিক আছে। এগুলো যদি সব কিছু এইরকম তোমার যদি দেখাচ্ছে তাহলে কিন্তু তোমার ফর্ম অ্যাকসেপ্ট কিন্তু পুরোপুরিভাবে হবে, তোমার কিছু ভয় পাওয়ার কিছু দরকার নেই। তো এবার আসি যারা কিন্তু ফার্স্ট হয়ে যারা এখানে ভুল দিয়ে দিয়েছো, এবং যারা কিন্তু এখানে ফর্ম যাদের ভুল যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা এখানে কী করবে দেখো, তোমাদের হাতে কিন্তু এবারে এসএসসি কিন্তু আগের বার 2022 থেকে কিন্তু সবাইকে সুযোগ দিচ্ছে, কারণ এখানে 10 পাসের জব থাকে, অনেকেই কিন্তু স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করে, তো মানে ভুলভাল করে দেয়। তার জন্য তোমাদের কালেকশানের জন্য তোমাদের উইন্ডো তোমাদের ওপেন হচ্ছে 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর, তোমাদের কিন্তু 3 দিন তোমাদের সুযোগ দিচ্ছে। তো যার যা কিছু ভুল হয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা ঠিক তোমরা করে নেবে। কারোর ধর এখানে কারোর নাম ভুল হয়ে গেছে, তো কারোর এখানে বাবার নাম ভুল হয়েছে, কিংবা কারোর এখানে ফার্স্ট চয়েসে দিয়েছিল ফার্স্ট চয়েস তোমার ভুল হয়ে গেছে, কিংবা কারোর এখানে অ্যাড্রেস ভুল হয়ে গেছে, ঠিক আছে। তুমি কিন্তু এগুলো সব কিছু ঠিকঠাক তুমি করে তুমি নিতে পারো। তো এখানে তোমাদের ডেটটা আমি দেখে দিচ্ছি, 5 নভেম্বর থেকে 7ই নভেম্বর মধ্যে তোমরা কিন্তু কালেকশন তোমরা করে নিতে হবে। তার জন্য তোমার চার্জ তোমার লাগবে 200 টাকা, ঠিক আছে। তো যে কিন্তু এই 200 টাকা দিয়ে তোমার কিন্তু এখানে কালেকশন করতে হবে, তারপরে তার যদি ভুল যদি থাকে তখন যদি তুমি আবার যদি তুমি কালেকশন করতে চাও তখন কিন্তু তোমার 300 টাকা মনে হয় লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের, তো যাদের কিন্তু ভুল হয়ে গেছে তারা কিন্তু তোমরা এখানে 5 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ থেকে তোমরা কালেকশন করতে পারবে 7 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি তোমাদের A to Z আমি ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো তারপরে তোমাদের কিছু ডাউট যদি থেকে থাকে, আমার ইনস্টাগ্রাম আইডি আছে, তো সেখানে তোমরা SMS করবে, তো সেখানে আমি তোমাদের আরেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো রিপ্লাই দিয়ে। এবং বলে দিচ্ছি যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা ভালো করে জানো আমাদের 23 তারিখ থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল শুরু হচ্ছে। তো গ্রাউন্ডের রিপোর্ট কিন্তু আমি তোমাদের সর্বপ্রথম দিব, তো কতজন করে ফিট হচ্ছে কতজন করে আনফিট হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নাও, এবং যারা কিন্তু টেলিগ্রামে যারা জয়েন হয়নি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়। টেলিগ্রামে কিন্তু A to Z আমি PDF দিয়ে থাকি, তো টেলিগ্রামের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা করতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।